গত 9 তারিখ দিবাগত রাত মানে হচ্ছে 10 তারিখ রাত্র 3 ঘটিকার সময় ভিকটিম আতিকুর রহমান জুয়েল ইউরো কাপ চলতেছে জানেন। এই খেলা শেষে সে যখন ঘুমিয়ে পড়ে, খেলা দেখেছিল, সে খেলা দেখে সে ঘুমিয়ে পড়ে রাত্রি অনুমান 3:20 ঘটিকার সময় 10 তারিখ 12 জনের, আবার ক্ষেত্র বিশেষ বলতেছে যে 14-15 জনের একটি দল তাদের ঘরে ঢুকেই প্রথম যে কাজটি করে, যে ভিকটিম আতিকুর রহমান জুয়েলের এবং তার স্ত্রীকে তারা হাত পা বেঁধে ফেলে এবং তাকে আঘাত করে, পায়ে, হাতে এবং পেটে তারা আঘাত করে এবং তাদের হাত পা বেঁধে তাদের শয়নকক্ষে যে আলমিরা ছিল, লকার ছিল তারা, এবং তার স্ত্রীর কানে স্বর্ণের দুল ছিল, 3 ভরি ওজনের স্বর্ণ, এবং তাদের কথিত মতে প্রায় 15 লক্ষ টাকা নিয়ে যায়। তদন্ত যেটা পেয়েছি আমরা, পরবর্তী দিন যেদিন সকালবেলায় আমি সহ আমার আলফা 2 মাসুদ সহ এবং ওসিডিবি সাতিয়া থানার অফিসার ইনচার্জ সার্কেল এডিশনাল এসপি সহ আমরা সবাই সেই সংগ্রহ করি। ভিকটিম আতিকুর রহমান জুয়েলের সাথে কথা বলে যে বিষয়টা জানা গেছে, সে কাউকে সন্দেহ করে কিন্তু সে শুধু আমাকে একটু ক্লু দিয়েছিল আমাদেরকে, যে কিছু ছেলে ফেলে তাকে মানে অবজার্ভ করতেছিল। বিষয়টা এরকম যে সে ব্যবসা করে, ভিকটিম আতিকুর রহমান জুয়েল ব্যবসা করে, সে যে টাকা পয়সা লেনদেন করে, টাকা পয়সা যখন আপনার থেকে টাকা আসে এইটা হয়তো বা কেউ জানতে পারে, এরকম সে একটা আমাদের ক্লু দেওয়ার পরে সেখানকার কিছু ছেলে, নাম হলো আরিফ, লুকাল আরিফ এবং সিয়াম, এই 2 জন ওই সাতিয়া থানা, তারা এই জুয়েলের কাছে যে ওই দিন টাকা আছে এই জিনিসটা তারা জানতে পারে। আরিফ এবং সিয়াম সাভারে অবস্থানরত একটা ডাকাতি করেছে। এই ডাকাত দলের শরণাপন্ন হয় আরিফ এবং সিয়াম, যে বলে তোমরা যদি এখানে আসো বেশ কিছু টাকা পাবা। এই আরিফ এবং সিয়ামের কথা মতো এই ডাকাত দল এই দিন রাতে প্রায় 14-15 জনের একটি দল আসে। আসার পরে তার ঘরে ঢুকে, আমি আগেই বললাম, হাত পা বেঁধে তাদেরকে আঘাত করে তাদের কথা মতো সিডিবি এবং সাতিয়া থানার অফিসার ইনচার্জ সহ ঢাকা শহর, সাভার, আশুলিয়া, গাজীপুর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা 8 জনকে গ্রেপ্তার করি। তার মধ্যে এই যে ডাকাত দলের যে সর্দার শাকিল হোসেন ওরফে যদু, তাদেরকে মানে তার নেতৃত্বেই এইটা হয়েছে, এই ডাকাতিটা, তাকে সহ আমরা 8 জনকে গ্রেপ্তার। 2 লোক আমাদের যারা এই ডাকাতির সাথে সরাসরি জড়িত ছিল, তারা যখন পালিয়ে যায় এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের অভিযানের খবর শুনে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছিল, তখন ঢাকার একটা চেকপোস্টে যাত্রাবাড়ি থানা তাদেরকে আটক করে। আমরা গ্রেপ্তার করলাম 8 জন, যাত্রাবাড়ি থানা করলো 3 জন, 11 জন এই ডাকাতির সাথে যারা জড়িত ছিল, সেই 11 জন পুলিশের হাতে এই মুহূর্তে গ্রেপ্তার আছে। আমি মনে করি আমি গত 8 তারিখে জয়েন করেছি। আমার এই পাবনা জেলা পুলিশ যে দক্ষতা দেখিয়েছে, যে এই 2-3 দিনের মধ্যে এই ডাকাতদেরকে ধরতে সক্ষম হয়েছে। ডাকাতি কাজে ব্যবহৃত যে আপনারা দেখেছেন এই জিনিসপত্র উদ্ধার করেছে। আমরা প্রায় 69,000 টাকা উদ্ধার করেছি। তবে এখানে একটা বিষয়, ডাকাতরা যে জিনিসটা স্বীকার করেছে, যে বাদী বলেছে 15 লক্ষ টাকা, কিন্তু তারা স্বীকার করেছে যে 5,40,000 টাকা। এটা আমাদের তদন্তের বিষয়, কারণ যেহেতু ডাকাতরা যে মেইন যে যারা বলতেছে, যারা আমাদেরকে ধরেছি, তারা বলছে টাকাটা ওরা নিয়ে পালিয়ে গেছে। এটা আপনারা জানেন যে একটা টেন্ডেন্সি আছে, যে ধরা পড়ে যে টাকাটা আমার কাছে না তার কাছে। আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। আমরা তাদের স্বীকারোক্তি মোতাবেক যে টাকা তারা নিয়েছে, অবশ্যই সে টাকাটা উদ্ধারের জন্য আমরা চেষ্টা করব। আর আপনারা জানেন তারা যে পোশাক পরে তারা
ডাকাতি করেছিল সেই পোশাক, তারপর যে রেঞ্জ নিয়ে তারা তালা ভেঙেছিল, দরজা ভেঙেছিল এবং তাদের ব্যবহৃত মোবাইল, ভিকটিমের মোবাইল, আমরা সেগুলো কিন্তু উদ্ধার করেছি। তো আমরা অভিযান অব্যাহত আছে, বাকি যে কয়জন আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। কোনো অপরাধী অপরাধ করে ছাড় পাবে না, এটা অন্তত আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই। ধন্যবাদ আপনাদের নামে। সাতিয়া থানায় 12টা ওয়ারেন্ট আছে, মানে তারা বিভিন্ন জায়গায়, আমি আগেই বলছি, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা 8-10টা আমরা যেহেতু তাদেরকে গত রাতে ধরেছি, আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা রিমান্ডে নিয়ে আসব। তারা কোথায় কোথায় ডাকাতি সংগঠিত করেছে এই পাবনা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়, আমরা পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা একটু নাস্তা এখানেও করতে পারেন, উপরে যেতে পারেন, এটা আপনি মানে আপনাদের এখানে দিলে এটা একটু হট দেখায়। এরপর যদি মনে করেন আপনাদের তারা আছে, আমরা আপনাদের একটু নাস্তার ব্যবস্থা আছে, এখানে দিতে পারি, অথবা এখানেই নিয়ে নিই। আচ্ছা দেন না, এটা আমরা এই জন্য আপনাদেরকে অনুমতি নিয়ে নিলাম, জিনিসটা খারাপ দেখা না। গাড়িতে ওইভাবে না, গাড়িতে উঠার সময় আসবে। বলাবি না, কেউ বলাবি না। গাড়ি কই গাড়ি হেঁটে যান, তাই হবে। টাকা রাখবা, কেস দাও। শুটিং লাগে।